আসসালামু আলাইকুম। আমি আসমা বেগম, পরিবার কল্যাণ সহকারী, দশমিনা উপজেলা থেকে বলছি। আমরা মূলত পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা আমরা সবাই মানে নিয়োগ বিধির মাধ্যমে আমরা পদোন্নতিতে যেতে পারছি না। হ্যাঁ, আমরা রোদে বৃষ্টিতে ভিজে আমরা মাঠে কাজ করি। প্রত্যেকটা ঘরের দরজায় গিয়ে আমরা সেবা দেই, প্রত্যেককে সেবা দেই, গর্ভবতী মায়েদেরকে সেবা দেই, শিশুদের সেবা দেই, হ্যাঁ কিশোর কিশোরীদের সেবা দেই, সব পরিবার পরিকল্পনা সেবা দেই, সব সেবা আমরা দেই। কিন্তু আমরা সেই অনুযায়ী মূল্যায়ন পাচ্ছি না। আমরা আমরা জনসংখ্যা, বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে জনসংখ্যা সমস্যা। আমরা সেই জনসংখ্যা সমস্যার মূল চাবিকাঠি হিসেবে, মূল অস্ত্র হিসেবে আমরা কাজ করতেছি মাঠে। আমরা মাঠে রোদে বৃষ্টিতে ভিজে আমরা কাজ করি, কিন্তু আমাদের কাজের কোনো মূল্যায়ন নাই। আমাদের নিয়োগ বিধি এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের বিবাহিত জীবনে একটা কাবিননামা থাকে, কাবিননামার মাধ্যমে আমরা সংসার করি, কিন্তু সেই কাবিননামাই আমাদের নাই। এরকম মনে হয়, আমরা মনে হয় কি কেমন যেন ছন্ন ছাড়া সংসার করতেছি। আমরা যেই পোস্টে আমাদের নিয়োগ হয়েছে সেই পদেই আমরা বিদায় নিতে হচ্ছে। আমাদের কোনো নিয়োগ বিধি নাই, আমাদের কোনো পদোন্নতি নাই, যার জন্য আমাদের বেতনের স্কেল অনেক কম। তারপরে আমরা তৃতীয় শ্রেণীতে আমরা চাকরিতে যোগদান করছি তৃতীয় শ্রেণী হিসেবে, কিন্তু সেখানে আমরা চতুর্থ শ্রেণী বেতন পাচ্ছি। মানুষের হয় পদোন্নতি, মানুষের হয় উন্নতি, কিন্তু আমাদের প্রতিনিয়ত নিচের দিকে যাচ্ছে না। আমরা তো কাজ করতেছি, আমরা সরকারের কাছে আকুল আবেদন আমাদের কাজের সঠিক মূল্যায়ন করা হোক। আমরা সঠিক মূল্যায়ন চাই, আমরা নিয়োগ বিধি চাই, নিয়োগ বিধি চাই। নিয়োগ বিধি ছাড়া আমাদের কোনো আমাদের কোনো নেই, মূল্য নাই। আমরা নিয়োগ বিধি চাই। নিয়োগ বিধি বাস্তবায়ন করা না হবে ততক্ষণ আমরা এই কঠোর অবস্থান এবং কর্মসূচি অব্যাহত থাকবে, আমরা চালু থাকবো। কারণ আমাদের স্বীকৃতি চাই।